ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শনের পর দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় রয়েছেন সহকর্মী মিজানুর রহমান, তার কাছে জানব সবশেষ তথ্য। মিজান, প্রধানমন্ত্রী কখন নাগাদ পটুয়াখালী পৌঁছাবেন তার কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের মধ্যে অনুভূতি কেমন? প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের মধ্যে একটা প্রাণবন্ত অবস্থা কাজ করছে। আপনি জানেন যে এই ঘূর্ণিঝড় রেমালের পর তাদের এখানকার মনের অবস্থা খুবই খারাপ। একে তো ঘরবাড়ি ভেঙে গেছে, বিপর্যস্ত সব কিছু, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন উপড়ে গেছে, অর্থাৎ নাগরিক সেবাও অনেকটা বন্ধ ছিল। তো মানুষ খুবই একটা দুর্যোগের পরে যে অবস্থা থাকে, এরকম একটা বিপদগ্রস্ত অবস্থায় আছে। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুর্যোগের পরপর ছুটে আসা, সে বিষয়টিকে তাদেরকে খুব গভীরভাবে নাড়া দিয়েছে, বা বলা যায় যে তারা খুব উজ্জীবিত হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আজকে এখানে ত্রাণ সামগ্রী যে বিতরণ করবেন বা এখানে যে তিনি আসবেন, মানুষের সাথে কথা বলবেন, সেটাই তার কাছে একটা বড় পাওয়া। যদিও স্থানীয়রা বলছেন যে তাদের এই ঘুরে দাঁড়ানোর অবস্থাটা বা স্বাভাবিক হতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে, তারপরেও প্রধানমন্ত্রীর তারা দর্শন পাবেন, এটা এই এলাকার মানুষের জন্য অনেক বড় একটা বিষয়। আর আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে যে পাঠানো তথ্য অনুযায়ী 12:30 নাগাদ প্রধানমন্ত্রী এই কলাপাড়া এলাকার যে মাঠটি আছে, এই মাঠে আসবে। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, এই মাঠে এসে তিনি ত্রাণ বিতরণ করবেন বা হয়তো শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন। তবে অন্যান্য জনসভা বা প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মসূচির সময় যেরকমটা সুধী সমাবেশে দেখা যায় যে মানুষের অবস্থা খুব উচ্ছ্বসিত থাকে, নেতাকর্মীদের স্লোগান থাকে, সেরকম নেই। আপনি বুঝতে পারছেন যে এখানকার পরিস্থিতি আসলে সেরকমের অবস্থা নেই। মানুষজন মাঠের মধ্যে ঢুকতে শুরু করেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আমরা আশা করছি। এবং এখানে যারা স্থানীয় লোকজন আছেন, তারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন। তারপর প্রধানমন্ত্রী এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। বিতরণ করার পর তিনি এখানে আরেকটি শহীদ শেখ কামাল সেতু আছে, সেটি তিনি পরিদর্শন করবেন। এবং পরিদর্শন করার পরে তিনি পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন এবং মত বিনিময়ের পরে বিকেল 3টা নাগাদ তিনি এখান থেকে আবার হেলিকপ্টার যোগে ঢাকায় পৌঁছাবেন। এবং আমরা জানি যে বেলা 11টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রওনা দেবেন এবং হেলিকপ্টারে আসার সময় তিনি পাথরঘাটা মঠবাড়িয়ায় হেলিকপ্টার থেকেই, উপর থেকেই বা যতটুকুভাবে দেখা যায়, দর্শন করা যায়, সেই বিষয়গুলো তিনি দেখবেন যে ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা কেমন বা কতগুলো ঘরবাড়ির কী অবস্থা। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে গতকাল যখন আমরা বরিশালের পর যখন এই এলাকায় যখন এসেছিলাম, তখন দেখেছি যে বিশেষ করে বরিশালের পর থেকে পটুয়াখালীর দিকে আসার সময় রাস্তার চারপাশে যে গাছ আছে বা অন্যান্য যে বড় যে স্থাপনাগুলো আছে, সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আমরা জানি যে প্রাণহানি হয়তো তেমন হয়নি, তবে এখানে যে সমস্ত ঘরবাড়ি, কৃষি এলাকা, মৎস্য রিলেটেড যে ব্যবসাগুলো আছে, সেগুলো মানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রধানমন্ত্রী আসার পরে অবশ্যই তিনি কিছুটা হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং পরবর্তীতে তিনি ত্রাণ বিতরণ করে এখান থেকে তিনি চলে যাবেন। তো এখানকার মানুষের মধ্যে আসলে সেরকম একটা খুশি কিছুটা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত মানুষ হলেও যে প্রধানমন্ত্রী আসবেন, তাদের কাছে একটা পরম পাওয়া। তো এই ছিল কলাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান।